মহিলা রেঞ্জ অফিসারকে কুকথা, হুমকি, হুঁশিয়ারি, শাসানি, দলের নির্দেশ, কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণার পর সরকারি গাড়ি ছাড়লেন অখিলগিরি। ইমেল পাঠিয়ে পদত্যাগের পর সরকারি গাড়ি ছাড়লেন অখিলগিরি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে সরকারি গাড়ি, মন্ত্রী থাকা অবস্থায় যে সরকারি গাড়ি ব্যবহার করতেন অখিলগিরি, সেই গাড়ি ছাড়লেন অখিলগিরি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, দেখো বাপিয়া, তুমি জানো যে দলের নির্দেশে কিন্তু অখিলগিরি ইতিমধ্যেই পদত্যাগপত্র তিনি ইমেলের মাধ্যমে জমা দিয়েছেন এবং তিনি যেরকমটা জানিয়েছেন আগামীকাল সকালে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর হাতে হার্ড কপি জমা দেবেন। এবং যে বিষয়টা আমরা দেখতে পেলাম যে তার এই সিদ্ধান্তের পরে কিন্তু তিনি যে সরকারি গাড়িটি ব্যবহার করতেন সেই সরকারি গাড়িটিও তিনি ছেড়ে দিলেন। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম তার যেরকম যারা আত্মসহায়ক ছিলেন গাড়ি থেকে প্রয়োজনীয় কাগজপত্র, ফাইলপত্র সেগুলো বের করে নিয়ে আসে এবং তারপরেই তারা কিন্তু গাড়িটাকে ছেড়ে দেন। এবং যেটা ড্রাইভার আমাদেরকে জানালেন, সেই গাড়ির চালক যেটা জানিয়েছেন যে যেহেতু তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন এবং সেই জন্য তিনি গাড়িও ছেড়ে দিয়েছেন এবং নিয়ম অনুযায়ী সেই গাড়িটি নিয়ে তিনি কলকাতা ফিরে যাচ্ছেন, পরিবহন দপ্তরে গিয়ে তিনি রিপোর্ট করবেন। ফলে স্বাভাবিকভাবে তিনি যে পদত্যাগ করেছেন এবং তারপরে সরকারি গাড়ি ছেড়ে দিলেন, এইটুকু অন্তত বলাই যায়। পাপিয়া, ধন্যবাদ বিটন। দলের বরখাস্তের খাঁড়া এড়াতে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের কথা ঘোষণা করলেও তৃণমূল নেতৃত্বের বিবেকবান হওয়ার নির্দেশকে কটাক্ষ করে বন দফতরকে আক্রমণ করেছেন অখিলগিরি। তিনি বলছেন, বিবেক কোথায় বন দফতরে? সমুদ্রে যখন বাঁধ তৈরি হয়নি, যারা জীবনপাত করে ওখানে বসবাস করে, তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান না, বিবেকবান চাই। তো বিবেক কোথায়? ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর মানবিকতা কোথায় গেল? 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাঁশ কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। আর এবার আপনাদের শোনাবো গতকাল তাজপুরে এমনটি কি ঘটনা ঘটেছিল। মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউকে উদ্দেশ্য করে অখিলগিরি এমনটি কি কথা বলেছিলেন, যার জেরে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসে নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন, কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসে আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। এখনকার সময় কাটেছেন? কেউ কাটেনি। হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা ওয়েট করতে পারলেন না। আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা হলো আমি বসবো, তাও আপনারা ওয়েট করতে পারলেন না। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েছে। জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম? এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে ডাকি, বেশি কথা বলবেন না আপনি। একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন।